পৃথিবীর গভীরে কি লুকিয়ে আছে এই রহস্য জানার কৌতূহল থেকেই মানুষ তৈরি করেছে ইতিহাসের সবচেয়ে গভীর মানবসৃষ্ট গর্ত। রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত কোলা সুপারডিপ বোরহল ছিল পৃথিবীর অভ্যন্তরের অজানা তথ্য খুঁজে বের করার এক অসাধারণ বৈজ্ঞানিক অভিযান। 1970 সালে শুরু হওয়া এই প্রকল্পে বিজ্ঞানীরা পৃথিবীর ভূতর্কের গভীরে পৌঁছে এমন কিছু তথ্য আবিষ্কার করেন যা পৃথিবী সম্পর্কে প্রচলিত অনেক ধারণাই বদলে দেয়। কিন্তু 12 কিলোমিটারেরও বেশি গভীরে গিয়ে তারা কি পেয়েছিলেন, কেনই বা শেষ পর্যন্ত থেমে যায় বিশ্বের সবচেয়ে গভীর এই ডিলিং অভিযান? আজকের নিউজ ভিশন 24 পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত কিভাবে তৈরি হয়েছিল, এর গভীরে বিজ্ঞানীরা কি কি রহস্য উন্মোচন করেছিলেন এবং কেন শেষ পর্যন্ত এই প্রকল্প বন্ধ হয়ে যায়। নিউজ ভিশন 24-এ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পৃথিবীর সবচেয়ে গভীর মানবসৃষ্ট গর্তের নাম কোলা সুপারডিপ বোরহল। এটি রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য এই উচ্চবিলাসী প্রকল্প শুরু করে। লক্ষ্য ছিল যতটা সম্ভব গভীরে পৌঁছে পৃথিবীর ভূতর্কের গঠন, তাপমাত্রা, শিলা ও ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা। প্রায় 19 বছর ধরে জিলিং চালিয়ে 1989 সালে বিজ্ঞানীরা প্রায় 12 কিলোমিটার গভীরতায় খনন করতে সক্ষম হন। তুলনা করলে এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি, যা প্রায় 8,849 মিটার। আজও এটি পৃথিবীর সবচেয়ে গভীর মানবসৃষ্ট গর্ত হিসাবে বিশ্ব রেকর্ড ধরে রেখেছে। 12 কিলোমিটার গভীরতা শুনতে অনেক বেশি মনে হলেও পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর বিশাল আকারের তুলনায় এই গভীরতা এখনও খুবই সামান্য। অনেকেই মনে করেন এত গভীরে খনন করতে গিয়ে বিজ্ঞানীরা নিশ্চয়ই লাভার স্তরে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বাস্তবে তা হয়নি। কোলা সুপারডিপ বোরহল পুরোপুরি পৃথিবীর ভূত্বকের মধ্যেই ছিল। গভীরে পৌঁছাতে হলে আরও কয়েক দশক কিলোমিটার গভীরে যেতে হতো, তাই এখানেই লাভা বা পৃথিবীর কেন্দ্রের কোনো অংশ পাওয়া যায়নি। তবে এই প্রকল্পে এমন কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছিল যা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা বদলে দেয়। বিজ্ঞানীরা ধারণা করেছিলেন 12 কিলোমিটার গভীরের তাপমাত্রা হবে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাস্তবে সেখানে তাপমাত্রা ছিল প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস। এত বেশি তাপমাত্রার কারণে ডিলিং যন্ত্র ঠিকমতো কাজ করেনি এবং শিলাও নরম হয়ে পড়েছিল, ফলে আর গভীরে যাওয়াও সম্ভব হয়নি। ডিলিংয়ের সময় বিজ্ঞানীরা প্রায় 3 বিলিয়ন বছর পুরনো শিলার নমুনা সংগ্রহ করেন, যা পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এছাড়া গভীর শিলার ফাটলে পানির অস্তিত্বও পাওয়া যায়, যা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে নতুন তথ্য দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল ক্ষুদ্র সামুদ্রিক অণুজীবের জীবাশ্ম। এটি প্রমাণ করে যে আজ যেসব শিলা পৃথিবীর অনেক গভীরে রয়েছে সেগুলো একসময় প্রাচীন সমুদ্রের তলদেশের অংশ ছিল। এইসব আবিষ্কার পৃথিবীর ভূতর্কের দীর্ঘ বিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের নতুন ধারণা দেয়। তবে ইন্টারনেটের সবচেয়ে আলোচিত একটি গুজব হলো এই গর্তের গভীরে নাকি বিজ্ঞানীরা একটি মাইক্রোফোন নামিয়ে মানুষের চিৎকারের মতো ভয়ঙ্কর শব্দ রেকর্ড করেছিলেন। এই গল্প থেকেই পরে কোলা সুপারডিপ বোরহলকে অনেকে নরকের দরজা নামে ডাকতে শুরু করে, কিন্তু বাস্তবে এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোলা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গবেষণায় এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। মূলত 1980-র দশকের শেষ দিকে একটি কাল্পনিক প্রতিবেদন থেকে এই গুজবের শুরু। পরে ইন্টারনেট ও বিভিন্ন গণমাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। বাস্তবে এটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন একটি কল্পকাহিনী। 1989 সালে কোলা সুপারডিপ বোরহল 12 কিলোমিটার
গভীরতায় পৌঁছানোর পর বিজ্ঞানীরা আরও গভীরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচণ্ড চাপ, শিলার নরম হয়ে যাওয়া ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ড্রিলিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থায়ন সংকট দেখা দিলে 1992 সালে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবুও এই প্রকল্প পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং আজও এটি বিশ্বের গভীর মানবসৃষ্ট গর্ত হিসাবে পরিচিত। কোলা সুপারডিপ বোরহল শুধু পৃথিবীর সবচেয়ে গভীর মানবসৃষ্ট গর্তই নয়, এটি ছিল মানুষের অজানাকে জানার এক অসাধারণ বৈজ্ঞানিক প্রচেষ্টার প্রতীক। যদিও বিজ্ঞানীরা পৃথিবীর গভীর পর্যন্ত পৌঁছাতে পারেনি, তবু এই অভিযান আমাদের ভূতর্কের গঠন, কোটি বছরের পুরনো শিলা ও পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন রহস্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই প্রকল্প প্রমাণ করেছে পৃথিবীকে জানার যাত্রা এখনও শেষ হয়নি। আমাদের পায়ের নিচে এখনও লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য, আর পৃথিবীর গভীরে যতই প্রবেশ করা যায় ততই সামনে আসে নতুন নতুন প্রশ্ন। আপনার কি মনে হয়, ভবিষ্যতে মানুষ কি পৃথিবীর আরও গভীরে পৌঁছাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।